Hello viewers, Assalamu alaikum and welcome back to CSA Master Environment. In this lecture, I'm going to discuss about lecture 10 XML. So if you have any queries, please comments below and make sure to subscribe and press the bell icon. So let's get started. আজকে এই লেকচারে আমরা শুধুমাত্র XML, দ্যাট মিন্স লেকচার 10 নিয়ে আমরা কথা বলবো। গত লেকচারে আমরা অ্যাজাক্স দেখেছিলাম। তো আমি শুরুতে যদি বলি অ্যাজাক্স এবং এক্সএমএল এর যে কানেকশনটা, লেটস সে আমার এখানে এটা হচ্ছে আমার ওয়েব ব্রাউজার এবং এটা হচ্ছে আমার এক্সএমএল ফরম্যাট যেটা সেটা। এখন এক্সএমএল ফরম্যাট মানে কি? এক্সএমএল ফরম্যাট মানে আমার এখানে কোনো একটা ডেটা দেওয়া আছে, তাই না? হতে পারে সেটা কোনো একটা পার্সোনাল ইনফরমেশন, সামথিং লাইক দ্যাট। আর এটা হচ্ছে আমার ব্রাউজার। এখন আমি চাচ্ছি লেটস সে এখানে আমার চ্যানেলের ডেফিনিশন দেওয়া আছে বা স্ট্রাকচার দেওয়া আছে, কতজন সাবস্ক্রাইবার, কত ভিউ, কত ওয়াচ টাইম, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা দেওয়া আছে। এখন এটা হচ্ছে আমার ব্রাউজার, আমি চাচ্ছি যে এগুলা শো করাবো। এগুলা শো করার জন্য আমার এই মাঝে যে বিষয়টা অ্যাসিঙ্ক্রোনাস বা স্কিপ সামথিং কিছু একটা অ্যাজাক্সের মিনিংস। তো এই অ্যাজাক্সের মাধ্যমে হচ্ছে আমি এই এক্সএমএল ডেটাগুলো আমি অ্যাজাক্সের মাধ্যমে হচ্ছে আমি এই ব্রাউজারে শো করাবো। তো এটা হচ্ছে আসলে অ্যাজাক্স এবং এক্সটিএমএল এর এক্সএমএল এর বেসিক কনসেপ্ট। আমরা সামনে গেলে একটু বিস্তারিত বুঝতে পারবো। ওকে, আমরা যেটা বললাম, আমরা আজকে এক্সএমএল নিয়ে কথাবার্তা বলবো। এক্সএমএলটা কি বা কিভাবে এটা ডিজাইন করে বা এটা কেন দরকার। এখন আমি যেটা বললাম যে আমার চ্যানেলের স্ট্রাকচার বা চ্যানেলের সাবস্ক্রাইবার নেম, কত ওয়াচ টাইম, এগুলা। এখন এটা যদি আমি আমার আমার যে এক্সাম মানে ফাইল সেখানে আমি রাখি, তো সেটা যদি আমি আমার মতো করে লিখি যে সাবস্ক্রাইবার এতজন বা চ্যানেলের নেম এটা বা এত ওয়াচ টাইম, এগুলো যদি আমি আমার মতো লিখি, দেখেন এখানে যেটা লিখছে মাই নোট বিং ফ্রম, মানে এখানে এর মতো করে স্ট্রাকচারটা লিখছে, ঠিক আছে? আবার এখন এই যে আমি ধরে নিচ্ছি এটা কোনো একজন ব্যক্তি, সে তার মতো করে একটা স্ট্রাকচার লিখছে। এখন আমিও তো আমার মতো করে একটা স্ট্রাকচার লিখবো। এখন এক একজন যদি এক একজনের মতো করে স্ট্রাকচার লেখে, এখন কারোটার সাথে তো কিন্তু কারোটা মিলবে না। কিন্তু আমার এক্সএমএল যেটা, সেটা তো হচ্ছে আমার এক্সএমএল যেটা আমি অ্যাজাক্সের মাধ্যমে যে এগুলো শো করাবো, সেটার জন্য তো আমার একটা স্ট্রাকচার ওয়ে দরকার, তাই না? একটা মানে কমন ফরম্যাট দরকার যেটা সবাই ইউজ করতে পারবে। তো এই জন্য মানে এখানে এটা জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, এটা একটা ব্যাড হ্যাবিট। এভাবে লেখা যাবে না, এভাবে লিখলে সেটা এডিট করা যাবে না, এক কথায়। সেই জন্য আমাদের দরকার এক্সএমএল। এখন এক্সএমএল যে দরকার, এক্সএমএল একটা স্ট্রাকচার আছে। এক্সএমএল কিভাবে লিখতে হয় স্ট্রাকচার আমরা যেমন দেখছিলাম, আমরা যদি এসটিএমএল করি তাহলে আমরা প্রথমে এসটিএমএল ট্যাগ ডিক্লেয়ার করতে হয়, তাই না? এসটিএমএল ডিক্লেয়ার করতে হয়, ক্লোজ করতে হয়। তো এখানে ওয়ান কাইন্ড অফ সেরকমই। তো এক্সএমএল এর ফরম্যাটটা হচ্ছে, এখানে দেখেন এক্সএমএল ফরম্যাটের জন্য আপনাকে প্রথমে এই ট্যাগটা লিখতে হবে। এটা লিখে হচ্ছে আপনাকে এই এক্সএমএল এর কোডটা স্টার্ট করতে হবে। দেন এখানে নোট প্রাইভেট ট্রু, এটা ট্রু করে দিতে হবে। এবং নোট প্রাইভেট এটা ক্লোজ করতে হবে। এই যে এটার ভিতরে আপনার যত কোড আছে এক্সাম্পল সেটা আপনি লিখবেন। এখন এখানে যে আমরা ফর্ম দেখতেছি, টু দেখতেছি, সাবজেক্ট, মেসেজ, এগুলো কোনো ফিক্স ট্যাগ না যে আপনাকে এটাই দিতে হবে। এখন এখানে আমরা যেটা বুঝতে পারছি, কোন একটা মেল আসছে সেটা, এখন আপনি এখানে এগুলো ফিক্স না, তার মানে এই না যে আপনি আপনার মন মতো দিবেন। এখন আমি যদি এখানে নেম, আমি যদি এখানে ট্যাগ লিখি নেম, আর এখানে যদি আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিই, তাহলে সেটা হবে না। এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হলে অবশ্যই মোবাইলে লিখতে হবে, যাতে আপনার এগুলা রিডেবল হয়। এখন আপনি অনেক বড় একটা কোডিং বা অনেক কিছু যখন করতে যাবেন, আপনি মোবাইল লিখে যদি আপনি সেখানে যদি দেন নেম, তাহলে এগুলো তো আপনি পরবর্তীতে রিড করতে পারবেন না। এটা যে একবারে যে ইরোর হবে, ইটস নট লাইক দ্যাট, যে আপনি এখানে মোবাইল লিখে যদি নেম দেন এটা যে কোড ইরোর হবে তা না। এখন আপনি এখানে মোবাইল দিলেন, আপনি যখন অ্যাজাক্সে যখন কোডটা রান করতে যাবেন, সেক্ষেত্রে আপনি মোবাইল, আপনি তো মোবাইল নাম্বার মানে তো মোবাইলে বুঝতেছেন, তাই না? মানে এক কথায় হচ্ছে ফরম্যাটটা হচ্ছে আপনার মানে এমনভাবে দিতে হবে যে ভ্যালুর সাথে আপনার ভেরিয়েবলের নেমের সাথে মিল থাকে, ঠিক আছে? ওকে, সেগুলো অ্যাডভান্স কথাবার্তা, আমরা সেদিকে না যাই। এখন এখানে হচ্ছে ফর্ম দিলাম। ফর্ম মানে একটা মেল, যেটা আমি ফর্ম হচ্ছে এটা, এবং ট্রু দিলাম, সেটা হচ্ছে রবার্ট জেসন জনিস। এখন সাবজেক্ট দিলাম আমি টুমোরোস কিছু একটা দিলাম, মেসেজ একটা দিলাম, যে মেসেজটা আমি অ্যাট্রিবিউট দিয়ে দিলাম, ল্যাঙ্গুয়েজটা হবে ইংলিশ, মানে আমি ইংলিশের কোনো একটা মেসেজ আমি তার কাছে পাঠাচ্ছি। এটা হচ্ছে আমার একটা স্ট্রাকচার। তো এখানে এই একটা এই এক্সাম্পলটা আমরা দেখে কি বুঝতেছি, তার মানে আমরা বুঝতেছি কোনো একটা মেসেজিং, যেটা কিনা একজন সেন্ডার আছে, একজন রিসিভার আছে, আর একটা সাবজেক্ট আছে, একটা মেসেজ আছে। এখন এই মেসেজটা যদি আমি আমার HTML ওয়েব ব্রাউজারে দেখাতে যাই, তাহলে আমি খুব সুন্দর করে দেখাতে পারবো, বা আমি ফর্ম টু এগুলো দিয়ে করতে পারবো। ওকে, আমরা একটু সামনে যাই, তাহলে একটু বিস্তারিত বুঝতে পারবো। তাহলে আমরা মানে এই এতক্ষণ পর্যন্ত আমরা কি বুঝলাম, সেটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল হচ্ছে এক্সএমএল যেটা, সেটা হচ্ছে আমার একটা স্ট্রাকচার থাকবে, যেখানে আমি আমি কোনো একটা মেসেজ লিখবো বা কোনো একটা ডাটা স্টোর করে রাখবো। তো এখানে একটু আমি বেশি সময় দিয়ে ফেলছি, আমরা একটু ফাস্ট আগাই।
এখানে এটা বলতেছে এক্সএমএল এর ফরম্যাটটা বলতেছে এক্সএমএল যে স্কেলেটন ফ্রম ক্রিয়েটিং মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন এখানে বলতেছে HTML ট্যাগ যেটা এলিমেন্ট অ্যাট্রিবিউট ভ্যালু কন্টেন্ট। এই যে আমরা যদি এটা যদি একটু দেখি এখানে দেখেন এই যে এটা হচ্ছে এলিমেন্ট, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে ভ্যালু। তার মানে এলিমেন্ট, অ্যাট্রিবিউট আর হচ্ছে ভ্যালু, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে ট্যাগ। তো এগুলো আমরা HTML ও দেখেছিলাম। ওকে, আমরা একটু সামনে আগে এখানে যদি আমরা দেখি অ্যাটোনমি অফ এক্সএমএল ফাইল, তো এটা আমি অলরেডি যদিও বলছিলাম, সেটা হচ্ছে তিনটা ফরম্যাট আছে। সেটা হচ্ছে প্রথম আপনাকে এটা লিখতে হবে এক্সএমএল যে ট্যাগটা, এটা এক। তারপর হচ্ছে আপনার এই যে নোট যে ট্যাগটা দুই, এটা হচ্ছে রুট এলিমেন্ট নোট যেটা, সেটাও লিখতে হবে, এটা কমন। এবং ভিতরে যে ট্যাগগুলো টু ফ্রম সাবজেক্ট মেসেজ, এগুলো হচ্ছে আপনার মানে কি বলা যায় ট্যাগ অ্যাট্রিবিউট কমেন্ট সিনট্যাক্স স্টেটমেন্ট, মানে এগুলো হচ্ছে আপনার লোকাল ট্যাগ বা যেটা আপনি মানে এগুলো হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ট্যাগগুলো দেবেন। এগুলো কিন্তু কমন না, এটা আপনি আপনার পার্সপেক্টিভ থেকে যেটা সেটা হতে পারে। আপনি আপনার যদি ইমেল হয় তাহলে আপনি ফর্ম টু দিবেন, আপনার যদি নেম হয় আপনি নেম দিবেন, এজ হলে এজ দিবেন, এরকম একটা কিছু। আর এগুলো কিন্তু ফিক্সড, এখানে আপনি এক্সাম্পল জায়গায় XNL লিখতে পারবেন না, ঠিক আছে। নোটের জায়গায় আপনি রুট লিখতে পারবেন না, নোটে লিখতে হবে, এটা হচ্ছে আর কি বিষয়। ওকে, আমরা একটু নিচে যাই, সামনে ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেছে। তো ইউজ অফ এক্সএমএল ইউজটা কোথায় বললাম। এক্সএমএল তো এখন পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এক্সএমএলটা হলো কোন একটা ডেটা, সেটা হতে পারে আমি বাংলাদেশ ওয়ার্ল্ডের যতগুলো কান্ট্রি আছে আমি কান্ট্রি নেমগুলো সেভ করে রাখলাম কোন একটা জেসন ফোল্ডারে এক্সএমএল স্ট্রাকচারে। আবার হতে পারে কোন একজন ব্যক্তির নাম, হতে পারে কোন একটা লাইব্রেরিতে কতগুলো বুক আছে সেটা। তো আমি আসলে এগুলা যে আমার একটা কোনো একটা সার্ভারে বা কোনো এক জায়গায় আমি সেভ করে রাখছি, এগুলো তো দিন শেষে আমি মানে আমি এগুলো তো শো করবো, তাই না। তো এখানে সেটা বলতেছে ওয়েব সার্ভারে এগুলো থাকে স্টোর ডাটা, এগুলো মূলত থাকে ওয়েব সার্ভার থেকে আমরা অ্যাজাক্সের মাধ্যমে সেগুলো আমাদের ওয়েবসাইট ব্রাউজারে সার্ভিস দিয়ে থাকি বা ডেটাবেজে সেভ থাকে, এইসব কথাবার্তা বলা হয়েছে এখানে। এগুলো আশা করি বুঝছেন। আমি একটু ফাস্ট আগাচ্ছি কারণ সময়ের একটা বিষয় আছে এখানে। ওকে, এখানে কি বলছে হোয়াট ট্যাগ লিগেল ইন HTML, লিগেলের কথা যেটা বলছে যেটা আমরা অলরেডি বলে ফেলছিলাম। লিগেলটা হচ্ছে এখানে বুক টাইটেল অথর। আপনি এখানে হোয়াট ট্যাগ আর লিগেল এক্সাম্পল, অর্থাৎ এনি ট্যাগ ইউ ওয়ান্ট টু এক্সাম্পল, এনি ট্যাগ আপনি যে কোনো ট্যাগ লিখতে পারেন। যেমন আপনি বুকের জন্য আপনার একটা বইয়ের নাম দিবেন, আপনি একটা বুক, হ্যাঁ, এখানে কি দেওয়া আছে আরবিট্রারিস। আচ্ছা, এটার দিকে আমরা না যাই, আমরা এখানে অনেক কমপ্লেক্সই দেওয়া আছে। লেটস আমি এটা যদি দিতে বলি বুক ট্যাগ টাইটেল। এখন আমার এখানে একটা বুক আছে, হ্যাঁ, আমার বুক হলে এই যে আমি বুক লিখলাম, এখানে ধরেন যে বুক লিখলাম, ঠিক আছে। এখন এই বুক ট্যাগটা আমি ক্লোজ করলাম, বুক ট্যাগ। এখন এই বুকের ভিতরে আমি কি লিখলাম, আবার টাইটেল নামে একটা ট্যাগ দিলাম, টাইটেল দিয়ে আমি লিখলাম যে কম্পিউটার নেটওয়ার্কিং বা ওয়েব প্রোগ্রামিং। দেন আমি অথর দিলাম যে জেসন সামথিং কিছু একটা। তো এই যে একটা স্ট্রাকচার, এটা কিন্তু ধরাবান্ধিকতা না, এটা আমার মতো করে। এনি ট্যাগ ইউ ওয়ান্ট এক্সাম্পল, আপনি যে কোনো ট্যাগ ইউজ করতে পারবেন। লিগ্যাল ট্যাগ যেটা বললাম, আপনার শুধুমাত্র উপরের যে ট্যাগটা HTML XML এবং একটা রুট যেটা, ওটা হচ্ছে ফিক্সড। আর ভিতরেগুলো আপনি আপনার ডেটাগুলো আপনি কিভাবে সাজাবেন, ইটস টোটালি আপ টু ইউ, ঠিক আছে। আপনার সামনেগুলো একটু বুঝতে পারবে, সামনে অনেক এক্সাম্পল আছে। এক্সাম্পল অ্যান্ড অ্যাজাক্স, যেটা আমি অলরেডি একবারে শুরুতেই বলে দিয়েছিলাম। এক্সাম্পল অ্যাজাক্সের পার্থক্য কি। এক্সাম্পল হচ্ছে আমার সার্ভারে কোনো একটা ডেটা ফরম্যাট আছে যেখানে আমার এনি কাইন্ড অফ ইনফরমেশন থাকতে পারে। সেটা হতে পারে আমার লাইব্রেরি, সেটা হতে পারে আমার কোনো একটা পার্সোনাল ইনফরমেশন, কোনো একটা একটা কান্ট্রির ইনফরমেশন, বা পৃথিবীতে কতগুলো কান্ট্রি আছে সেটার ইনফরমেশন, যে কোনো টাইপের ডেটা থাকতে পারে যেটা আমরা স্ট্রাকচার ওয়েতে রাখবো। এখন এই স্ট্রাকচার ওয়েতে যে ডেটাগুলো রাখবো সেটা আমরা এজাক্সের মাধ্যমে সেটা আমরা প্রেস করে আমরা হচ্ছে সেগুলো হচ্ছে রিট্রাইভ করবো। দ্যাট মিনস এজাক্সের মাধ্যমে হয়ে আমরা সেগুলো ব্রাউজারে দেখাবো। তো এটা হচ্ছে এজাক্স এবং এক্সএমএলটাকে আশা করি বুঝতে পারছেন। আর বাকিটা আপনার এখানে এই কথাগুলোই বলা হয়েছে, আসলে একটু পড়লেই বুঝতে পারবেন। এজাক্স এবং এক্সএমএল আশা করি বুঝতে পারছেন। ওকে, এখান থেকে আসলে ইম্পর্টেন্ট টপিক শুরু, ফেচিং এক্সএমএল ইউজিং এজাক্স টেমপ্লেট। এখন এজাক্সের যে টেমপ্লেট এজাক্স যেটা, সেটা আমরা অলরেডি গত লেকচারে দেখছিলাম। এজাক্সের জন্য আমাদের একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়, দেন এজাক্স কোন রুটে আছে অনলোড ফাংশন দিতে হয়। যে এজাক্সটা আমি যেটা বললাম যে আমার একটা ভ্যালু আছে এখানে এজাক্সের এক্সএমএল, এখন সেগুলো তো আমি অবশ্যই একটা দেখাবো। আমার এখন এখানে আমার নাম মোবাইল নাম্বার এবং হচ্ছে এজ দেওয়া আছে। এখন আমি একটা অনলোড ফাংশনের মাধ্যমে আমি আমার যে ওয়েব ব্রাউজারটা, লেটস সে এটা হচ্ছে আমার ওয়েব ব্রাউজার বা ওয়েবসাইট, এখন আমি এখানে নেমটা কি এখানে দেখাবো, না এই জায়গায় লেখাবো, না এই জায়গায় থাকবে, না এই জায়গায় থাকবে, এগুলো কন্ট্রোল করবো আমার ফাংশন, ঠিক আছে। আর আমার যে এই অনলোড ওপেন যেটা গেট, এগুলো আমি যদিও বলছিলাম, ওকে শর্ট করে বলতেছি
গেট ইউআরএল টু, এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস লিঙ্ক আপ। তো অ্যাসিঙ্ক্রোনাস লিঙ্ক আপ এটা হচ্ছে গেট ফাংশনের মাধ্যমে আমি এখান থেকে ভ্যালুগুলো নিব, সেই জন্য আমার গেট ইউজ করতে হবে। আর ইউআরএল হচ্ছে আমার এই যে এই ফাইলটা যে সার্ভার আছে, এই এক্সএমএল ফাইলটা আমার যে সার্ভার আছে সেই সার্ভারের লিঙ্ক দিতে হবে। আর ট্রুর মাধ্যমে মানে হচ্ছে এটা অ্যাজাক্স, ওকে। আর অ্যাজাক্স ডট সেন্ড, তার মানে আমরা ইভেন্ট মানে মূলত ফাংশনটাকে আমরা কল দেওয়া, এটা আমরা গত লেকচার আলোচনা করছিলাম, এখানে আমি আর না বুঝাই। তো এখানে এটা অ্যাজাক্সের কথাবার্তা বলছি, এখানে স্ট্রাকচারটা আমরা সামনে দেখবো, এটা এখানে আলোচনা করব, ওকে। আমরা এখানে যদি দেখি এক্সাম্পল ডম ট্রি স্ট্রাকচার যেটা বললো, ফার্স্ট অফ অল হচ্ছে যখন আমি অ্যাজাক্সকে যখন আমি কল দেবো, লেটস আমি অ্যাজাক্সের মাধ্যমে যখন কোনো একটা এক্সাম্পল ভ্যালু, এখানে আমার একটা এক্সাম্পল ভ্যালু আছে, এটা আমি অ্যাজাক্সের মাধ্যমে যখন দেখবো অ্যাজাক্স ডট রেসপন্স এক্সএমএল, এটা আমরা এটা হচ্ছে একটা মেথড, এটা আমরা দেখছিলাম। আমি তারপরে এখানে বলতেছি, গত লেকচারে যদিও বলছিলাম রেসপন্স এক্সএমএল কাজটা হচ্ছে আমার এক্সএমএল যে ফাইলটা আছে না, এই যে এক্সাম্পল ফাইলটা পুরো ফাইলের স্ট্রাকচারটা আমাকে দিয়ে দেবে, ঠিক আছে। এটার মাধ্যমে এই পুরো ফাইলের স্ট্রাকচারটা দিয়ে দিল, তাহলে আমি এই যে মেথডটা আমি যখন কল করলাম এজাক্স ডট, এজাক্সটা কিন্তু আবার একটা অবজেক্ট, যেটা হচ্ছে মেবি এসটিটিপি রিকোয়েস্ট সামথিং কিছু একটা, আমি ভুলে গেছি যদি এখন, আচ্ছা সামনে একটু দেখে নিচ্ছি। এই যে এটা এক্সাম্পল এসটিটিপি রিকোয়েস্ট এজাক্স, এখন এজাক্স ডট যখন রেসপন্স, এই যে রেসপন্স এসটিএমএল লিখবেন, এটার মানে হচ্ছে আপনাকে যে আপনার যে এক্সাম্পল ফাইলটা আছে, লেটস আমার এক্সাম্পল ফাইলটা হলো এটা, এই পুরো স্ট্রাকচারটা আমার কাছে এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন দেওয়ার পরে আমি এবার ভিতর থেকে ডেটাগুলো আমি রিট্রাইভ করবো। এখন দেখেন যেটা বললাম আমরা যে ইজিলি আমি করতে পারি, তা আমি জানি যে আমার ডেটাগুলো কীভাবে সাজানো আছে ক্যাটাগরিজ। তো এজাক্স থেকে ফার্স্ট চাইল্ডকে, এই যে পুরো এক্সাম্পল ফাইলটা, এটা ফার্স্ট চাইল্ড কোনটা, এটা ক্যাটাগরি, তাই না, ক্যাটাগরিজ। এই যে ক্যাটাগরিজটা হচ্ছে তার ফার্স্ট চাইল্ড। এখন এই ক্যাটাগরিজে ঢুকলাম, ফার্স্ট চাইল্ড এখানে দিয়ে বুঝেছি, এটা আপনার না বুঝলে বাদ দেন, বা না বুঝার কিছু নেই আসলে এখানে। এটা হচ্ছে ফার্স্ট চাইল্ড ক্যাটাগরি, ঠিক আছে, ওকে। ফার্স্ট চাইল্ডে আসলাম, এখন নেক্সট সিবলিং, ফার্স্ট চাইল্ডের মধ্যে কিন্তু এই যে ক্যাটাগরিজ আছে অনেকগুলো, তাই না, এগুলো কিন্তু এক একটা সিবলিং। সিবলিং মানে কি ভাই, ভাই মানে কি মানে সেম যদি হয়, যেমন এটা হচ্ছে রুট নোট বলতে পারেন, এটার ভিতরে হচ্ছে ক্যাটাগরির ভিতরে এগুলো হচ্ছে একটা সিবলিং, ওকে। একটা সিবলিং হলে ক্যাটাগরি, আর একটা সিবলিং হলে ক্যাটাগরি, দুইটাই ক্যাটাগরি, তাই না, ওকে। এখন যদি আমরা দেখি যে ক্যাটাগরির ভিতরে আমি ঢুকলাম, ফার্স্ট চাইল্ডে আসার পরে এখানে সিবলিং পেলাম আমি ক্যাটাগরি। এখন ক্যাটাগরির ভিতরে কি আছে, চিলড্রেন লেখা আছে, তাই না, এই যে ক্যাটাগরির ভিতরে চিলড্রেন আছে। আবার আরেকটা সিবলিং হলো কি, আরেকটা সিবলিং হলো আরেকটা ক্যাটাগরি, আরেকটা সিবলিং হলো আরেকটা ক্যাটাগরি। এই যে এখানে এই ক্যাটাগরির মধ্যে কি আছে, কম্পিউটার লেখাটা আছে, তার মানে এই যে কম্পিউটার লেখাটা আছে। এখন আমরা এটা কিন্তু খুবই মানে স্ট্রাকচার ওয়েতে আমরা এটা মেনটেন করতে পারছি। এখন আপনার এক্সএমএল এগুলা মেনটেনিং হচ্ছে টোটালি ডেভেলপার উপরে ডিপেন্ড করে। এখন আমার এক্সএমএল এর ফাইল আমি কিভাবে রাখছি, কোন সেটআপ আপনার মানে কিভাবে রাখছি সেটা আপনার উপরে ডিপেন্ড করে, জাস্ট আমি এখানে স্ট্রাকচারটা বলতেছি, ঠিক আছে, ওকে। তাহলে এটা বুঝলাম, আমরা সামনে আরো কয়েকটা এক্সাম্পল দেখবো, তাহলে একটু বুঝতে পারবো। এখন এটা যদি আমি দেখি একটু, আমি এটা একটু মিনিমাইজ করে নিচ্ছি, এটা ইন্টারাক্টিং উইথ এক্সএমএল ডোমেন নোটস, ওকে। এখন যেটা বললাম আমার এখানে অনেকগুলা, ওকে, নোট ডট এলিমেন্ট বাই ট্যাগ। এখন এই নোটটা করতে আসলে, তাই না, নোট ডট, ওকে, নোট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। এখন ট্যাগ নেমটা হচ্ছে আমার এখানে এটা হচ্ছে স্ট্রাকচার, এখানে এগুলা স্ট্রাকচার। এখন ট্যাগ নেমে আমরা দেখতে পারি কি, কোন আমার এই যে এখানে ট্যাগ আছে না, এই ক্যাটাগরি একটা ট্যাগ, ঠিক আছে। আবার হচ্ছে সিলেক্ট কুইরি সিলেক্টর অল, কুইরি সিলেক্টর অলের মধ্যে যদি আমি ক্যাটাগরি দিয়ে দিই, তাহলে আমার এখানে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলা ক্যাটাগরি চলে আসবে। আর যদি আমি শুধুমাত্র ট্যাগ নেম দিই ক্যাটাগরি, তাহলে আমার শুধু একটা ক্যাটাগরি আসবে, ঠিক আছে। আর যদি আমি শুধু কুইরি সিলেক্টর দিয়ে দিই, তাহলে একটা কুইরি আসবে, ওকে। আমরা এগুলো এক্সাম্পল দেখি, তাহলে আর একটু বুঝতে পারবেন। এখন এখানে দেখেন একটা ভেরিয়েবল নিচ্ছি, যেখানে নোট আর নোট ডট টেক্সট কন্টেন্ট, ঠিক আছে। নোট ডট টেক্সট কন্টেন্ট যদি আমি দিই, তাহলে সেক্ষেত্রে আমার নোট নামের যেটা, এই যে কই গেল, একটু পরে দেখি নোটটা থেকে আসলো, ওকে। এখানে দেখেন নোট ডট টেক্সট কন্টেন্ট, হ্যাঁ। এখন নোট ডট টেক্সট কন্টেন্টটা হচ্ছে আমার এখানে ক্যাটাগরি যে ভিতরে যা আছে না, এই যে এখানে নোট যে এটা ভিতরে যে টেক্সট আছে চিলড্রেন, এই চিলড্রেনটা চলে আসবে, শো করবে, প্রিন্ট করবে। আবার নোট ডট ফার্স্ট চাইল্ড ডট নোট ভ্যালু। এখন আমি যদি শুধু টেক্সট কন্টেন্ট দিই, তাহলে আমার এটার ভিতরে আরো আরো সাব ক্যাটাগরি থাকতে পারে, সবগুলো প্রিন্ট করে দেবে। আর যদি আমি শুধুমাত্র এটা দিই,
যে ফার্স্ট চাইল্ড নোড ডট ফার্স্ট চাইল্ড ডট নোড ভ্যালু, তার মানে নোড ডট ভিতরে ঢোকার পর আমার সবগুলা না, শুধুমাত্র ফার্স্ট চাইল্ড যেটা সেটা প্রিন্ট করবে। লেটস আমার এখানে ঢুকলো, ঢোকার পরে যে এখানে ফার্স্ট চাইল্ড কোনটা, শুধুমাত্র এই যে চিলড্রেন, তার মানে ফার্স্ট চাইল্ডের যে নোট ভ্যালু আছে চিলড্রেন সেটা প্রিন্ট করবে। আর যদি আমি শুধুমাত্র টেক্সট কন্টেন্ট দিই তাহলে আমার এই যে চিলড্রেন প্রিন্ট করবে, কম্পিউটার দুইটাই প্রিন্ট করবে। ঠিক আছে, এটা এটা হচ্ছে এই দুটোর পার্থক্য। এখন এখানে বলতেছে টু গেট ভ্যালু গিভেন অ্যাট্রিবিউট। ওকে, এখন অ্যাট্রিবিউট যেটা নোট ডট গেট অ্যাট্রিবিউট নেম। এখন অ্যাট্রিবিউট এখানে অ্যাট্রিবিউটটা এটার মধ্যে কোনো অ্যাট্রিবিউট নাই। ঠিক আছে, এটা বুঝবেন না, একটু সামনে যাই তাহলে বুঝতে পারবেন। অ্যাট্রিবিউটটা হলো অ্যাট্রিবিউট আমরা দেখছিলাম এর আগে, তাই না? কোথায় দেখলাম? এখানে কোনো অ্যাট্রিবিউট আছে? এখানে নাই, কই গেল অ্যাট্রিবিউট? বাইরে পাইতেছি না। এই যে এটা দেখি, লেটস সে এই যে দেখেন এখানে মেসেজ ডট অ্যাট্রিবিউটটা কি ল্যাঙ্গুয়েজ, তাই না? এখন এখানে কোশ্চেন করছি কি অ্যাট্রিবিউট ডট গেট নেম। তার মানে আমি যদি চাইতেছি যে আমার এখানে গেট অ্যাট্রিবিউট, লেটস আমি এখানেই বলে দিচ্ছি একটা, লেটস সে আমার এখানে আমি এটা হলো আমার ইউজার, হ্যাঁ একটা ইউজার, ইউজার হলো নেম, আর নেম নামের একটা অ্যাট্রিবিউট আছে, ইউজার এজ নামের একটা অ্যাট্রিবিউট আছে। এখন আমি বললাম যে নোট ডট হয়ে গেলে যে এটা নোট ডট গেট অ্যাট্রিবিউট দিয়ে আমি এখানে লিখলাম যে নেম, তার মানে নেম যদি ইউজারের নেম যদি আর মান থাকে তাহলে আর মান প্রিন্ট করবে। আমি যদি এখানে এজ দিই তাহলে এজ 20 প্রিন্ট করবে বা 30, যাই হোক। বা যদি আমি ফোন নাম্বার লিখি তাহলে এনে ফোন নাম্বার। তার মানে অ্যাট্রিবিউটটা আমরা বুঝি, তাই না? আশা করি বুঝতে পারছেন এটা। আর সামনে গেলে আরেকটু মেবি এক্সাম্পল আছে, এখানে কোনো এক্সাম্পল না থাকার কারণে ভালোভাবে বলা যায় না। ওকে, ডিফারেন্ট ফ্রম এসটিএমএল ডোম। এসটিএমএল ডোমের মধ্যে আমরা কি দেখছিলাম? এসটিএমএল ডোমে আমরা কি করতাম, কোন একটা এসটিএমএল লেটস আমি লিখলাম যে প্যারাগ্রাফ লিখে আমি এখানে একটা আইডি দিয়ে দিলাম, যে আইডি দিলাম যে লেটস সে প্যারাগ্রাফ অথবা মানে কিছু একটা আইডি দিতে পারতাম, তাই না? তার মানে আমরা তখন আমরা এটা ইয়ে করতে পারতাম এসটিএমএল এর বিষয় যেটা ডকুমেন্ট ডট গেট 11 বাই আইডি দিয়ে আমি ওই আইডির নামটা দিয়ে আমি ওই আইডির ভ্যালুগুলো নিতে পারতাম। লেটস সে কোন একটা ডিবির একটা আইডি দিয়ে আমি ওই ডিবটা কন্ট্রোল করতে পারতাম। আবার ডিপ ডট ইনার এসটিএমএল দিয়ে আমি ওই ডিবির মধ্যে কিছু লিখতে পারতাম। হ্যাঁ, আবার আমরা যেটা করতে পারতাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে যেমন একটা ইমেজের সোর্সটা আমি দেখতে চাইতেছি, তখন আমরা কি করতাম ওই ইমেজের আইডিটা দিয়ে ডট সোর্স দিলে কি হইতো ওই ইমেজের ইউআরএল যে লিঙ্কটা সেটা আমাদের ইমেজের মধ্যে বিয়ে হয়ে যেত। এখন এটা হচ্ছে আমার এসটিএমএল ডম। ঠিক আছে, এসটিএমএল ডম আর এক্সএমএল এর ডম বোথ আর নট সেম। এসটিএমএল এর ডমগুলো এগুলো আমরা এখানে ইউজ করতে পারবো না। ঠিক আছে, এখানে এগুলো ইউজ করা যাবে না, কারণ এখানে কোনো আইডি থাকবে না। এখানে আপনি এক্সাম্পল এর ভিতরে ডট ইনার টেক্সট এসটিএমএল নাম আপনি কিছু লিখতে পারবেন না, মানে আপনার যে এক্সাম্পল ফাইলটা আছে সেখানে। ওকে, এটা যদি একটু এখন আমরা এক্সাম্পল তো যেটা পারবো না সেটা দেখলাম। এখন এজাক্স এক্সাম্পল ডোম এক্সাম্পলটা একটু দেখি, সেটা হচ্ছে এটা। ওকে, এক্সাম্পল আচ্ছা আমি একটু মেবি ফার্স্ট আগাইতেছি, আমি আশা করি আপনারা বুঝতেছেন, কারণ আমরা তো এগুলো করে আসছি না। এখন জাস্ট একটু দেখবেন কোন একটা কিছু না বুঝেন যদি এরকম কিছু একটা, তারপর আমি চেষ্টা করি। এখন ডিউরেশন একটা বিষয় আছে তো এখানে, মানে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে গেলে আসলে দেখতেও সুবিধা হয় না বা দেখার ইচ্ছা থাকে না, এই জন্য একটু ফাস্ট আগাইতেছি। এক্সএমএল ভার্সন একটা তো বুঝলাম, ফিক্স দিতে হবে। এখন দেখেন এখানে দেখেন এমপ্লয়ের মধ্যে একজন এমপ্লয় আছে লয়ার, যার মানি নামে একটা অ্যাট্রিবিউট আছে। আবার জেনিটর নেম নামের একটা অ্যাট্রিবিউট আছে। জেনিটরের ভিতরে আবার আরেকটা ট্যাগ আছে যেটা ভ্যাকিউম মেবি সামথিং কিছু একটা ভ্যাকিউম, হ্যাঁ। মডেল দেওয়া আছে হাউএভার। আবার জেনিটর 2 নম্বর যে জেনিটরটা সেটা নেম অ্যাট্রিবিউট আছে বিল, বাট এটার ভিতরে আবার কোনো ট্যাগ নাই। ওকে, এটা হচ্ছে একটা স্ট্রাকচার আমরা দেখলাম এক্সএমএল, এটা অবশ্যই। এখন আমরা এটা যদি আমরা কি বলছি এখানে হাউ মাচ মানি ডাজ দ্য লয়ার মেক, মানে লয়ারের কত মানি। ওকে, আমরা যদি এখন থেকে এখান থেকে এই মানিটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমি কীভাবে প্রিন্ট করবো? ফার্স্ট অফ অল তো আমার এই স্ট্রাকচারটা আনতে হবে, তাই না? এখন এই স্ট্রাকচারটা আনার জন্য আমরা কি জানি? ওকে, এখানে একটা ভেরিয়েবল নিল দিস ডট রেসপন্স এক্সএমএল। এখন আপাতত যদি একটু দেখেন রিজুয়াল এক্সএমএল পর্যন্ত। এখন রেসপন্স এক্সএমএল মানে আমার এই পুরো স্ট্রাকচারটা আমার কাছে দিয়ে দিয়েছে, তাই না? এখানে পুরো স্ট্রাকচারটা আমি পাইলাম ফার্স্ট অফ অল। দেন ডট কুয়েরি সিলেক্টর, ডট কুয়েরি সিলেক্টরের মধ্যে আমি দিলাম লয়ার। কুয়েরি সিলেক্টর আর কুয়েরি সিলেক্টর অল বোথ আর নট সেম। কুয়েরি সিলেক্টর অল মানে হলো ওই ট্যাগের যতগুলা কুয়েরি থাকবে সব, আর শুধু সিলেক্টর মানে একটা কুয়েরি। এখন আমি এখানে দিলাম শুধুমাত্র লয়ার, তার মানে এই ট্যাগটা আমার ওখানে আছে। ফার্স্ট অফ অল তো আমি ডট রেসপন্স এক্সএমএল এর মাধ্যমে পুরোটা পাইলাম। দেন আমি বললাম যে ডট কুয়েরি সিলেক্টর হচ্ছে লয়ার, এখন এই শুধু লয়ার সিলেক্টর করলাম। এখন এইটা সিলেক্ট করে আমি এটার নামে একটা ভেরিয়েবল লিখলাম লয়ার নাম। তার মানে আমার এখন এই লয়ারের মধ্যে আমার এই ভ্যালুটা জানা আছে, এই মানে এই ট্যাগটা জানা আছে।
এখানে আমি যেটা করলাম ফার্স্ট, এটা তো ফরম্যাটিং বুঝতেছেন, এখানে দেখেন লয়ার ডট গেট অ্যাট্রিবিউট মানি। এখন এই লয়ারের ভিতরে গেট অ্যাট্রিবিউটের ভিতরে যেটা আছে মানি, এই গেট অ্যাট্রিবিউট মানি, এই গেট অ্যাট্রিবিউট মানি মানে হচ্ছে এই যে গেট অ্যাট্রিবিউট মানি কত এত, তারপর এটার ফরম্যাটিং করছে, ফরম্যাটিং করে স্যালারির মধ্যে রাখছে, দেন এটা প্রিন্ট করছে। এটা আশা করি বুঝতে পারছেন। মানে যে মূল যে বুঝার বিষয় সেটা হলো এটা, যে আমি এখানে কিভাবে আসলাম এবং গেট অ্যাট্রিবিউটের মাধ্যমে মানিটা নিলাম। ওকে, সেকেন্ডটা যদি একটু দেখি, জেনিটরস দিস ডট রেসপন্স এক্সএমএল, ফার্স্ট অফ অল এক্সএমএলটা আমি রিড করলাম, পাইলাম, দেন কুয়েরি সিলেক্টর অল। দেখেন কুয়েরি সিলেক্টর অল দিয়ে কি দিচ্ছে জেনিটর, তার মানে জেনিটর নামে যতগুলো কুয়েরি আসে সবগুলো সে এটার মধ্যে রাখবে। এখন আমরা জানি যে এটা এই কুয়েরি এগুলা হচ্ছে কিন্তু অ্যারে নিয়ে আচরণ করে। ওকে, এখন জেনিটরসটা আমার একটা অ্যারে হয়ে গেল। এখন আমার জেনিটরস কয়টা আছে, দুইটা। এখন আমি যেটা করলাম বিকি মডেল এই ব্যাক মডেল, যেটা ব্যাক মডেলগুলো প্রিন্ট করবো। তো জেনিটর অফ জিরো, জিরো জেনিটর তার মানে এই জেনিটরটা। হ্যাঁ, এখন জেনিটরটা আমি পেয়ে গেছি। এখন তো আমার পুরো এক্সএমএল এর দরকার নেই, কিছু দরকার না, আমি তো অলরেডি এখানে আমি জেনিটরস গুলো পেয়ে গেছি। এখন জিরো জেনিটরস যেটা, জিরো জেনিটরস এর কুইরি সিলেক্টর ব্যাক যেটা, তো জিরো জেনিটরস কোনটা, এটা এটার ভিতরে ডট কুইরি সিলেক্টর। ডট কুইরি সিলেক্টর মানে কি, এটা ভিতরে একটা কুইরি আছে, দ্যাট মিনস এটা ভিতরে একটা ট্যাগ আছে। ডট কুইরি সিলেক্টর, কুইরি সিলেক্টর কিন্তু শুধুমাত্র ট্যাগগুলো রিটার্ন করে, ঠিক আছে। এখন কুইরি সিলেক্টরের মধ্যে আমি কি দিলাম, ব্যাক ইউএম। তো ব্যাক ইউএম নামে যেটা, সেটা আমি পাইলাম কুইরি সিলেক্টর। এবারে এটার ভিতরে আবার গেট অ্যাট্রিবিউট আছে, তার মানে এই দেখেন এটা ব্যাক ইউএম এর, এটা হচ্ছে পুরোটা একটা ট্যাগ, একটু এটার ভিতরে আবার অ্যাট্রিবিউট আছে একটা কি মডেল। ওকে, গেট অ্যাট্রিবিউট মডেল, এই মডেলটা হচ্ছে হাউএভার, জাস্ট এই হাউএভারটা এখন প্রিন্ট করবে। তার মানে আমি যদি ব্যাক মডেল প্রিন্ট করি, এই হাউএভার লেখাটা প্রিন্ট করবে। ওকে, দেন বলছে এক্সকিউজ মি এক্সকিউজ মি লেখা নাই, যাই হোক, জেনিটরস ওয়ান। হ্যাঁ, জেনিটরস ওয়ান মানে কোনটা, এটা। এখন জেনিটরস ওয়ান দিয়ে যদি আমি টেক্সট কন্টেন্ট দিই, জেনিটরস ওয়ানের ভিতরে যে লেখাগুলো আছে টেক্সট কন্টেন্ট মানে পুরো টেক্সট কন্টেন্ট আমার দেখাবে। ওকে, নো বিকাম টু ফোর, এই পুরো টেক্সট কন্টেন্টটা দেখা দিচ্ছে, ঠিক আছে। তো এই ছিল এখনকার পর্যন্ত বিষয়, আশা করি এটা বুঝতে পারছেন। এটা হচ্ছে লার্জ অফ এক্সাম্পল ফাইল একটা দেওয়া আছে, যে দেখেন এটা একটু যদি আমি রিড করি, এটা খুব দেখতে যদি একটু হিজিবিজি মনে হচ্ছে, কিন্তু এটা আপনি যদি রিড করতে চান খুব ইজিলি রিড করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট অফ অল এক্সএমএল স্ট্রাকচার, এটা হচ্ছে বুক স্টোর, তার মানে আমি বুঝতে পারলাম যে আমার এখানে অনেকগুলো বুক আছে। দেন একটা হলো বুক, এই যে এই বুকটাই পর্যন্ত, এবং এই বুকের ক্যাটাগরি হচ্ছে কুকিং, এই বুকের ক্যাটাগরি হচ্ছে কম্পিউটার, এই বুকের ক্যাটাগরি হচ্ছে চিলড্রেন। এখন এই কুকিং এর ভিতরে আবার দেখেন টাইটেল, এই কুকিং যেই ক্যাটাগরিগুলো এখানে ভিতরে টাইটেল আছে, টাইটেলের অ্যাট্রিবিউট হলো ইংলিশ, তার মানে টাইটেলটা থাকবে ইংলিশে। ইংলিশে হচ্ছে কি, এভরিডে ইটালিয়ান, এরকম নামে একটা টাইটেল বুকের। আর যেটার অথর হচ্ছে গিয়াডা দে সামথিং কিছু একটা। দেন ইয়ার হচ্ছে 2005 অ্যান্ড ইয়ার। হ্যাঁ, আর প্রাইস হচ্ছে এত। তো এই তাহলে তো বুঝতে পারছেন না, এখন এটা বুঝছে না, এবং প্রত্যেকটা এরকম। যাই হোক, এটা একটা লার্জ অফ এক্সএমএল ফাইল দেওয়া আছে, এটা জাস্ট এইটুকু বললো। এখন এটা দেখেন নেভিগেটিং নোট ট্রি এক্সাম্পল, আর কত গেছে, ওরে আল্লাহ, এখনো তো অনেক অনেক সময় হয়ে গেছে অলরেডি। ওকে, নেভিগেটিং নোট ট্রি এক্সাম্পল, এটা যদি আমরা একটু দেখি, এখানে কি বলছে, বুকস। হ্যাঁ, উপরে এগুলো মেবি প্রেস করতেছে, বুকস দিস ডট রেসপন্স এক্সএমএল গেট এলিমেন্ট বাই বুকস দেওয়া আছে। ওকে, বুকস নামে একটা বার ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল, দিস ডট রেসপন্স এক্সএমএল। ফার্স্ট অফ অল দিস ডট রেসপন্স এক্সএমএল এর মাধ্যমে আমি পুরো এক্সএমএলটা পাইলাম, ঠিক আছে। দেন বলছে কি ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, বুক দেওয়া দিচ্ছে, ঠিক আছে। গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম বুক, তার মানে বুক আমি পেয়ে গেছি, ঠিক আছে। এই একটা বুক, এই একটা বুক, এই একটা বুক, তার মানে এখন আমার এই বুকসের ভিতরে আমার যতগুলো ট্যাগের আছে সবগুলো বুকস চলে আসছে কিন্তু, ঠিক আছে। ওকে, সেটা আমি পেলাম কিভাবে, গেট এলিমেন্ট বাই বুকস এর মাধ্যমে। আমি চাইলে এখানে সিলেক্টর কুইরি দিয়ে করতে পারতাম, জাস্ট এটা অন্য একটা ট্যাগ দিয়ে রাখছি। ওকে, এখন এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে লুপ, সেটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করে বুকস লেন্থ পর্যন্ত, তার মানে এখানে যদি 10টা বই থাকে 10 পর্যন্ত লুপটা চলবে। তার আগে এখানে বলিনি এখানে মূলত কি চাইছে সেটা আমরা আগে একটু শুনি। মেক এ প্যারাগ্রাফ ফর ইচ বুক অফ অ্যাবাউট কম্পিউটার। এখন অ্যাবাউট কম্পিউটার, হ্যাঁ, এই যে বুক, এই যে একটা এক্সাম্পল ফাইল আছে না, এই ফাইলে যতগুলো বুক আছে সেগুলোর আমাদের বলছে একটা প্যারাগ্রাফ আকারে প্রিন্ট করার জন্য। তো প্যারাগ্রাফ আকারে প্রিন্ট করার জন্য আগে তো আমরা এগুলো একটা ভেরিয়েবল রাখবো, তাই না, ভেরিয়েবল রাখে দেন আমরা এগুলো প্রিন্ট করবো। তো একটা ভেরিয়েবল রাখার জন্য ফার্স্ট অফ অল আমাদের কি করছে, সবগুলো বুকের হচ্ছে সে মানে প্রেস করতেছে, মানে আইডেন্টিফাই করতেছে, দিস ডট রেসপন্স এক্সএমএল গেট অ্যাট্রিবিউট ট্যাগ নেম দিল বুক, বুক দিয়ে এখানে বুকস সবগুলো বুকস, তার মানে এই ফোল্ডারে চলে আসছে। এখন আমি অ্যাডের মাধ্যমে এই লুপটা চালাবো, যতগুলো বুক আছে ততবার লুপ চলবে।
প্রত্যেকবার যেটা করবে বুকস ডট আই গেট অ্যাট্রিবিউট ক্যাটাগরি, ঠিক আছে। গেট অ্যাট্রিবিউট হলো ক্যাটাগরি বুকস ডট আই, তার মানে আই নাম্বার ইন্ডেক্স যেটা সেটা লেটস সে হলো আই নাম্বার ইন্ডেক্স হলো এটা ক্যাটাগরি হচ্ছে কি গেট অ্যাট্রিবিউট ক্যাটাগরি, ক্যাটাগরিটা আমার নেবে, ক্যাটাগরিটা হলো কি কুকিং, ঠিক আছে। তাহলে এই যে ক্যাটাগরির ভিতরে এখন ভ্যালু হলো কুকিং, এইভাবে সবগুলো ক্যাটাগরি নিবে। এটা হচ্ছে কুকিং, এটা হচ্ছে কম্পিউটার, এটা হচ্ছে চিলড্রেন, এটা হচ্ছে কম্পিউটার্স। এখন বলছে শুধুমাত্র কোনগুলো দেখাবে ইফ ক্যাটাগরি কম্পিউটার হয়, যদি এই ক্যাটাগরিটা কম্পিউটার হয় তাহলে ভিতরে কাজটা করবে, ঠিক আছে। এখন ভিতরে কি করবে, ভিতরে টাইটেলের ভিতরে লিখলো এখন বুকস অফ আই কুইরি সিলেক্টর টাইটেল, তার মানে বুকস অফ আই কোনটা, বুকস অফ আই হচ্ছে এটা। এখন এটা যদি হয় এটা তো এটা কি না কম্পিউটার না, তার মানে এখানে আসবে না, তার মানে এটা বাদ। তার মানে বুকস অফ আই, তার মানে আইয়ের ভ্যালু যখন 1 হবে তখন এখানে আসবে, এটা কম্পিউটার ভিতরে ঢুকবে। ঢুকার পরে দেখবে টাইটেল, হ্যাঁ টাইটেলের মধ্যে কি দিছে কুইরি সিলেক্টর টাইটেল, হ্যাঁ টাইটেল দিয়ে টেক্সট কন্টেন্ট। এখন টাইটেল কোনটা, এটা যে ভিতরে ঢুকলো টাইটেল টেক্সট কন্টেন্ট, অ্যাট্রিবিউট দেখলো না, টেক্সট কন্টেন্ট কি এক্স কিউরি কিক স্টার্ট নামে টাইটেলটা, এটা হচ্ছে টাইটেল। এই টাইটেলটা কোথায় রাখবে, এই টাইটেল নামের ভেরিয়েবল রাখবে। সিমিলারলি অথরটা এইভাবে রাখবে। রাখার পরে এখন এখানে হচ্ছে বিষয়, এটা হচ্ছে মার্ক মেক এক্স, এটা এই পর্যন্ত হচ্ছে আমার এক্সাম্পল ইয়ার কোড। এখন হচ্ছে আমি এটা এক্সএমএল মানে দ্যাট মিনস আমার ব্রাউজারে এটা আমি প্রিন্ট করবো প্যারাগ্রাফ আকারে। এই জন্য আমার বার নামের একটা পি দিলাম, আমি ফি ট্যাগটা দিলাম, এটা হচ্ছে ভেরিয়েবল জাস্ট। ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট মানে স্টেমেল ট্যাগ, কিন্তু এটা কিন্তু আপনার মন করা দিতে পারবেন, আপনি এখানে H1 দিতে পারেন, পি দিচ্ছেন আপনি স্টেমেল ট্যাগ এগুলো, ঠিক আছে। ক্রিয়েট এলিমেন্ট আমাদের যেহেতু বলছে প্যারাগ্রাফ আকারে প্রিন্ট করার জন্য আমরা এই জন্য পি নিলাম। ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ফি, যেটা হচ্ছে ফি ডট ইনার এসটিএমএল, আমরা জানি এটার মাধ্যমে আমরা কোনো একটা ভ্যালু, কিন্তু ফির মধ্যে আমরা এখন একটা কিছু লিখতে পারবো। তো ফির মধ্যে আমরা কি লিখবো, টাইটেল, যেটা আমার টাইটেল না টাইটেল প্লাস, আমরা জানি স্ট্রিংগুলো কনভার্ট করা হয় প্লাসের মাধ্যমে। প্লাস দিয়ে আমি স্ল্যাশ দিয়ে বোঝার সুবিধাতে লিখলাম যে এই টাইটেলটা বাই হয়েছে এই অথর দ্বারা, ঠিক আছে। দেন এটা দিলাম, তার মানে আমার ফি ট্যাগের মধ্যে আমার একটা টাইটেল লেখা শেষ। এবং ডকুমেন্ট ডট বডি অ্যাপেন্ড চাইল্ড ফি, তার মানে আমার যে এসটিএমএল এর যে বডিটা আছে বডির মধ্যে আমার এই মানে ফি ভ্যালুটা যেটা ফি প্যারা মানে ট্যাগটা সেটা অ্যাসাইন করে দেবে। তার মানে এখন যে কাজটা হলো সেটা শুধুমাত্র একটা লুপের জন্য হলে, দ্যাট মিনস একটা কম্পিউটার বুকের জন্য হলে। এইভাবে যতগুলো বুকস আছে ততবার লুপস হবে, এবং যতগুলো কম্পিউটার আছে সবগুলো কম্পিউটার বইগুলো ফিল করবে। এই ছিল আর কি বিষয় এখন পর্যন্ত। আর এখানে শুধু এটা একটু শর্ট করে বলি, দেন বাকিগুলো নেক্সট স্লাইডে আছে। ওকে, আচ্ছা আজকে লেকচারটা এই পর্যন্ত রাখি, অনেক বড় হয়ে গেছে, এখানে এটা বুঝাতে গেলে আরো সময় লাগবে। তো আশা করি বুঝতে পারছেন। আই উইল ট্রাই টু মাই বেস্ট। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।